এখানে ক্লায়েন্ট হলো আমাকে এটা দিচ্ছে আর কি একটা জিনিস, যে তার হলো এই ফর্মটা লাগবে এবং এই ফর্মের জন্য সে আমার এই ডকটা দিচ্ছে আর কি। ঠিক আছে, এখন এখানে দেখো কি বলা আছে, ইফ দ্য নাম্বার অফ ট্রাভেলস ইজ ওয়ান, যদি ট্রাভেল ওয়ান হয় তাহলে এই কোশ্চেন গুলো হবে, এই অপশন গুলো হবে। আর যদি হাউ মেনি পিপল, এই যে আরেকটা বলা আছে যে ইফ দ্য নাম্বার অফ ট্রাভেলার্স ইজ টু প্লাস, যদি দুইজনের বেশি হয়, মানে দুইজন বা দুইজনের বেশি হয়, তখন হলো এই অপশন গুলো হবে আর কি। ঠিক আছে, এই যে রাইট সাইডে যে ফিল্ড গুলো আছে, এই যে ফিল্ড গুলো, এই যে এগুলো হবে। ঠিক আছে, তো এখন হলো যে প্রথমে আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে, যে এট ফার্স্ট হলো যে এখানে কি একজন না দুইজন, তাহলে আমরা একটা ফিল্ড নিয়ে এখানে একটা ফর্ম ক্রিয়েট করি এখান থেকে। নেক্সট দিলাম, নেক্সট। ঠিক আছে, এটাও নেক্সট। ক্রিয়েট এ নিউ ফিল্ড ফর্ম। ঠিক আছে, তো ক্রিয়েট এ নিউ ফর্মে আমরা দিলাম ট্রাভেলার্স বুকিং, ট্রাভেলার্স বুকিং। ঠিক আছে, বা বুকিং ফর্ম দিলাম, যেটাই হোক, বুকিং দিলাম বা ট্রাভেলার্স, আচ্ছা বুকিং দিলাম আর কি। ক্রিয়েট ফর্ম দিলাম, দেওয়ার পর এখানে আমার কি বলা আছে প্রথমে, হাউ মেনি পিপল উইল ট্রাভেলার, এটা বলা আছে। এবং এখানে আবার বলা আছে যদি এক হয় তাহলে কিছু অপশন আসবে, এবং যদি দুই হয় বা দুই এর প্লাস হয় তখন আর অপশনগুলো ভিন্ন হবে। তাহলে প্রথমে আমি এই অপশনটা ফিল্টার নিলাম, ফিল্টার নিয়ে আমি এখানে দিলাম হলো, তোমার হলো একটা রেডিও বাটন নিলাম। ঠিক আছে, রেডিও বাটন নিয়ে এখানে এটা দিলাম। সেক্ষেত্রে আমরা দিতে পারি হয় সিঙ্গেল অথবা ওয়ান এবং টু। ঠিক আছে, এখানে যদি আমরা সিঙ্গেল দেই, মানে আপাতত আমরা সিঙ্গেল দিয়ে দিলাম, এবং হলো মাল্টিপল বা, ঠিক আছে, সিঙ্গেল আর একটা হলো মাল্টিপল, ইয়ার ক্ষেত্রে তো মাল্টিপল। আচ্ছা, এখানে তো আমাদের ক্লায়েন্ট বলছে ওয়ান এবং টু আর কি, তো আমরা ওইটাই দিই এখানে। ওয়ান দিলাম আর এখানে দিলাম হলো টু প্লাস। ঠিক আছে, টু প্লাস দিলাম, টু অর টু প্লাস আর কি, টু অর টু প্লাস। আপাতত এটা, আচ্ছা যাক, এটাতে তোমার এইভাবে দিলাম আর কি, টু প্লাস। যেহেতু এটা দরকার নেই আমরা এটা কেটে দিলাম। ঠিক আছে, এটা গেল। তারপর দেখো এখানে কি বলা আছে, যদি আমার ওয়ান হয় তাহলে আমার ফিল্ড আসবে একটাই, হোয়াট ইজ ইউর ট্রাভেলার নেম। ঠিক আছে, যদি একটাই আসে আর কি, তা আমরা একটা নিলাম এখানে, ফিল্ডটা নিলাম। তাহলে এখান থেকে আমরা একটা টেক্সট ফিল্ড নিব, একটা টেক্সট ফিল্ড নিব, টেক্সট ফিল্ড নিলাম, নিয়ে আমরা এখানে এটা দিলাম। কন্ডিশন গুলো আমরা দিলাম না আপাতত, আপাতত জাস্ট হলো যে আমরা আগে ফিল্ড গুলো নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, তারপর বলা আছে কি, হোয়াট ইজ দ্য ট্রাভেলার বার্থ ডেট, তার মানে হলো যে আমার ট্রাভেলার বার্থ ডেট লাগবে আর কি। তার মানে হলো বার্থ ডেট যেহেতু, তার মানে আমার ডেট ফিল্ড লাগবে আর কি। তো অ্যাডভান্স থেকে গিয়ে আমি এখান থেকে ডেট ফিল্ডটা নিলাম, ডেট ফিল্ডটা নিয়ে আমি লেভেলটা বসে দিলাম হলো এটা। ঠিক আছে, তারপরে বলা আছে কি এখানে, হোয়াট ইজ দ্য ডিপার্চার ডেট, মানে ডিপার্চার বলতে তার হলো যে সে যে ভ্রমণ করবে ওই ভ্রমণের ডেটটা কবে, ওইটার একটা ডেট লাগবে। তো আমি এটা এখান থেকে, এটা চাইলে ডুপ্লিকেট করতে পারি অথবা চাইলে আমি এখান থেকে এটা নিতে পারি। তারপর নিয়ে আমি এখানে লেভেলটা চেঞ্জ করে দিলাম ডিপার্চার। তারপরে বলা আছে কি এখানে, ট্রাভেলার বার্থ ডেট, ডিপার্চার ডেট আর হলো রিটার্ন ডেট। ঠিক আছে, তার মানে হলো রিটার্ন ডেটের জন্য আমার আরেকটা ডেট ফিল্ড লাগবে, সে কবে যাচ্ছে এবং কবে ফিরবে। তাহলে আমি এখান থেকে আবার ডেট দিলাম, ডেট দিয়ে ডেট ফিল্ড দিয়ে এখানে আমি লেভেলটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, লেভেলটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো এখানে যেহেতু একটা জিনিস, এখানে যেহেতু ডেটের ইস্যুটা, তাহলে আমরা এখানে ক্যালেন্ডার ডেটটা দিয়ে দিই, আইকনটা দিয়ে দিই, যেখান থেকে ডেট পিকার আছে না, এখান থেকে ড্রপ ডাউন বা ডেট ফিল্ড, এই যে এখান থেকে
ক্যালেন্ডার আইকনটা আমরা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এটা ডেট ফিল্ড। ঠিক আছে, এটা বোঝার সুবিধার্থে আমরা দিয়ে দিলাম এবং এখানেও দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি বলা আছে এখানে, ইজ দ্য ট্রাভেলার মেল অর ফিমেল। তার মানে এখানে বলা আছে কি ইজ দ্য ট্রাভেলার মেল অর ফিমেল, এবং বলা আছে মেল এবং ফিমেল অপশন দেওয়া আছে। এখানে দেখো, যদি আমার ফিমেল হয় তাহলে সে কারেন্টলি প্রেগনেন্ট অর ইয়েস অর নো। তার মানে এখানে আমার একটা কন্ডিশন হবে, ওইখানে তো কন্ডিশন আছেই, তারপরেও আমার এখানে একটা কন্ডিশন হবে। ঠিক আছে, তাহলে যাই হোক, আমরা আগে এই ফিল্ডটা নিয়ে নিই। তাহলে আমার এখানে একটা রেডিও বাটন হবে। এটা হলো যে রেডিও বাটন, এখান থেকে আমরা রেডিও বাটন নিলাম। রেডিও বাটন নিয়ে আমরা এখানে লেভেলটা চেঞ্জ করে দিই এবং বলা আছে এখানে মেল এবং অর ফিমেল। ঠিক আছে, তাই প্রথমে দিলাম হলো মেল, তারপর দিলাম হলো ফিমেল। ঠিক আছে, দিলাম। তারপরে বলা আছে কি এখানে, যদি এখানে আমরা এই ফিল্ডটাও নিয়ে নিলাম, কন্ডিশনটা আমরা পরে দিই যেহেতু আমাদের সব ফিল্ডগুলো লাগবে। এই ফিল্ডটা আমরা দিলাম, কন্ডিশন দেওয়ার পরে এটারে ডুপ্লিকেট করে দিই আমরা, পরে ইয়েস আর নো দিয়ে দিব। কারেন্টলি প্রেগন্যান্ট এখানে দিলাম, তারপরে এখানে ইয়েস আর এখানে হলো নো। ঠিক আছে, এটা গেল। তারপরে কি বলা আছে এখানে, ইজ দেয়ার ট্রাভেলার অ্যান আমেরিকান সিটিজেন, মানে যে ট্রাভেলার করবে সে কি আমেরিকান সিটিজেন কিনা, ইয়েস অর নো। এখানে বলা আছে দেখো, বেস্ট মেল সেন্ড টু দ্য কোড নাম্বার টু কন্টাক্ট ইউ। আচ্ছা, এখানে এটা বলা আছে যে সে আমেরিকার সিটিজেন কিনা সেটা জানতে চাইছে। তো আমরা এই অপশনটাও নেই, যেটা হলো যে একটা রেডিও বাটন আবার একটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে রেডিও বাটনটা নিলাম, নিয়ে এখানে জাস্ট শুধু এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা আপডেট করি। আপডেট করে আমরা একটা প্রিভিউ দেই, দেখি ফর্মটা কি আসছে আমাদের। যদি আমরা এখন স্টাইলে জানি বা কোনো কিছু জানি, নরমালি আমরা এটা দিলাম। এই দেখেন এখানে বলা আছে যে প্রথমে হাউ মেনি পিপল ট্রাভেলার ওয়ান অথবা টু প্লাস। ঠিক আছে, তারপর বলা আছে ট্রাভেলার নেম বলা আছে এখানে, তারপর ট্রাভেলার বার্থ ডেট বলা আছে, ডিপার্চার ডেট আর রিটার্ন ডেট। ঠিক আছে, তারপর বলা আছে সে মেল আর ফিমেল, তারপর হচ্ছে কারেন্টলি প্রেগনেন্ট কিনা, তারপর বলা আছে সে আমেরিকান সিটিজেন কিনা। তাই নরমালি আমাদের একজনের জন্য আমার এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা গেল। তো এখন আমরা দুইজনের জন্য যাই। কি বলা আছে এখানে, আসলে কয়েকটা ভাবে করা যায়। ঠিক আছে, তো কয়েকটা ভাগে বলতে কি, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে আসলে ক্লায়েন্ট কিভাবে চায়। এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে যে ট্রাভেলার নেম দিতে হবে এবং প্রতিটা ট্রাভেলার জন্য আলাদা আলাদা করে ডেট দিতে হবে। সাপোজ হলো যে একজনের নাম এবং তার হলো তার বার্থ ডেট কবে। ঠিক আছে, এখন এখানে দেখা যাচ্ছে ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। এখন আমরা নরমালি একটা ইয়া করে ক্লায়েন্টকে দেখাই, যদি ক্লায়েন্ট যদি বলে যে না এখানে তার ডেট ফিল্ড অবশ্যই লাগবে, তখন এটা অন্যভাবে করতে হবে। ঠিক আছে, এবং ওইটা একটু ক্রিটিক্যাল হবে আর কি। ক্রিটিক্যাল বলতে কি, যেমন যদি লিমিটেড চায় তাহলে করা যাবে, 8টা 10টা হলেও করা যাবে, বাট যদি লিমিটেডের বাইরে চায় তখন আবার এটা এক্ষেত্রে প্রবলেম হবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আপাতত আমরা মানে আমাদের যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটা যেটা হলো ক্লায়েন্টের জন্য ইজি হবে, আমরা ওই কনসেপ্টে দাঁড় করাই। ঠিক আছে, ঠিক আছে, প্রথম হলো ট্রাভেলার নাম, হোয়াট ইজ ট্রাভেলার বার্থ ডেট নেম প্লাস হলো ডেট। ঠিক আছে, আমরা আগে এই কনসেপ্টটা আগে দাঁড় করাই, সেটা হলো যে এখানে বলা আছে সিঙ্গেলের জন্য যেহেতু ডাবলের নাম, এখানে যেহেতু আমরা এই যে নামটা দিচ্ছি যেহেতু রিলেটেড, তো আমরা এখানে কি বলা আছে দেখেন, ট্রাভেলার 1 2 3 4 5, এবং এখানে বলা আছে একটা মানে ইটিসি বলা আছে মানে কি, এখানে চাইলে সে যত খুশি তত অ্যাড করবে, তার মানে এটা হলো আনলিমিটেড হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা হলো অ্যাডভান্সে গিয়ে একটা লিস্ট ফিল্ড নিব। লিস্ট ফিল্ড নিয়ে আমরা এখানে দিব, যেহেতু নেমের পাশে এখানে একটা লিস্ট ফিল্ড দিলাম। ঠিক আছে, একটা লিস্ট ফিল্ড দিলাম এবং লিস্ট ফিল্ডের এখানে বলা আছে যে এখানে দেখেন আমরা যদি এটা আপডেট দেই,
ঠিক আছে? আপডেট দেওয়ার পর যদি আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখেন এখানে কি করছে, এখানে চাইলেই কিন্তু এই যে আমরা বাড়াইতে পারি, এই যে দেখেন এই যে চাইলেই কিন্তু আমরা বাড়াইতে পারি যত খুশি তত, ঠিক আছে? তো আমরা ঠিক এটা নিলাম, নেওয়ার পরে এখানে বলা আছে একটা হলো ট্রাভেলার্স নেম আর হলো ডেট। তো আমরা একসাথে দুইটা নিয়ে নিব। যদি ক্লায়েন্ট যদি এটা যদি বলে যে ঠিক আছে এটা, তাহলে করবো, আর নতুবা আমরা অন্যভাবে সলিউশনটা করবো। তা আপাতত আমরা আমাদের অনুযায়ী আমরা করি, যেটা যে এখানে লেভেলটাকে চেঞ্জ করে নেই। এটা হলো লেভেলটা হলো কপি করলাম, কপি করে এখানে লেভেলটা দিলাম, নেম এখানে দিলাম এন্ড বার্থ ডেট দিলাম। দেখি ক্লায়েন্ট যদি এটা যদি খুশি থাকে তাহলে দেব, নতুবা আমরা এখানে একটা ইনেবল দেবো, যেহেতু আমার এখানে ফিল্ড আসছে একটা, আমাদের ফিল্ড লাগবে কয়টা, দুইটা, তাই দুইটা লাগবে, তো আমরা ইনেবল দিলাম। ইনেবল দেওয়ার পর দেখেন আমাদের অটোমেটিকলি এখানে তিনটা চলে আসছে, বাট যেহেতু আমাদের দরকার দুইটা, আমরা এখান থেকে একটা রিমুভ করে দিব। রিমুভ করে দিলে এখন দেখেন দুইটা চলে আসছে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে শুধু ট্রাভেলার ট্রাভেলার্স ট্রাভেলার্স নেম, আর এখানে দেব ট্রাভেলার্স বার্থ ডেট, বার্থ ডেট দিলাম, ঠিক আছে? এখন আমরা যদি এটা যদি একটু আপডেট দিই, আপডেট দিয়ে যদি একবার একটু প্রিভিউ করি, এই যে প্রিভিউ করলাম, এখন দেখেন যদিও আসলে এটা একটা টেক্সট ফিল্ড, বাট চাইলে কিন্তু আমরা এখানে ডেট দিতে পারি, যে দেখেন চাইলে কিন্তু আমরা এখানে ডেট দিতে পারি, ধরেন 12/2020 এখানে দিতে পারি। এখন ধরেন এখানে নাম দিলাম এ, একটা একজনের নাম। এখন যদি আরো দিতে চাই আমরা, দেখেন এখানে চাইলে কিন্তু আমরা এখানে এই যে বি দিয়ে এখানে ডেট দিতে পারতেছি আমরা। তার মানে সে এখানে চাইলেও যত খুশি তত অ্যাড করতে পারতেছে এটার ক্ষেত্রে। এটা হলো একটা সলিউশন। আর যদি বলে যে না আমার ডেট ফিল ক্যালেন্ডার লাগবে, তাহলে এটাকে সলিউশন মানে এটা দিতে হবে আবার অন্যভাবে, যেটার জন্য আসলে একটু ক্রিটিক্যাল হবে আর কি। তো আমরা আপাতত দেখি এভাবে ক্লায়েন্ট কি বলে আর কি। দেখ তারপরে কি বলা আছে এখানে, আমরা একসাথে তো দিয়ে দিছি এখানে, এখানে আর দরকার নেই। তারপরে বলা আছে হোয়াট ইজ দা ডিপার্চার ডেট, ওইটা তো অটোমেটিকলি আসেই এখানে, এই যে মানে আমাদের তো এখানে ফিল্ড আছে এই যে ডিপার্চার ডেট, এবং হলো বলা আছে রিটার্ন ডেট বলাই আছে, ঠিক আছে? এটা আমাদের লাগতেছে না। তারপরে বলা আছে কি রিটার্ন ডেটও আছে, তারপরে ট্রাভেলার মেল আর ফিমেল এই ফিল্ডও আমাদের আছে, এবং বলা আছে ইজ দ্য ট্রাভেলার টু নেম ইজ মেল অর ফিমেল। তার মানে এখানে কি বলা আছে, যদি আমাদের এখানের মধ্যে যদি ফিমেল থাকে, ঠিক আছে, এবং ফিমেলের মধ্যে প্রেগনেন্ট আছে কিনা সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে নাম দিচ্ছি আমরা, তো নাম দিলে তো আমাদের দেখেন নাম দিয়ে তো সে মেল আর ফিমেল সেটা বোঝানো যাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে যদি মেল থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে যদি মেল থাকে তাহলে মেল কি, এই যে আবার দেখেন এখান থেকে বলা আছে যদি মেল হয় তাহলে সে সিটিজেন কিনা, এখানে দেখেন এই যে এরো সাইন দিয়ে দিয়ে বলে দিচ্ছে যদি মেল হয় তাহলে সে সিটিজেন কিনা, এটা একটা। আর যদি সে ফিমেল হয় তাহলে সে কারেন্টলি প্রেগনেন্ট কিনা, এখানেও কিন্তু এটা বলে দেওয়া আছে। তার মানে কি কন্ডিশন কিন্তু ওই এই যে মেল ফিমেলের জন্য এই যে কন্ডিশন গুলো এখানে একটা আছে, ঠিক আছে? তো আমাদের মূলত এখানে আছে, যার শুধু আমরা এখানে আর কোনো কিছু আপাতত করলাম না, আপাতত এখন আমরা কন্ডিশনে যাই, ঠিক আছে? কন্ডিশন গুলোতে যাই। প্রথমে কি বলেছে একের জন্য একটা, তাহলে আমরা এখন কন্ডিশন দেই। কন্ডিশন দিলে দেখেন এখানে, আচ্ছা আমি pause করে নিই। তাহলে এখন আমরা কন্ডিশন দেবো। কন্ডিশনটা হলো কি, যখন আমাদের সিঙ্গেল হবে তখন আমাদের শো করবে হলো এই যে ট্রাভেলার সিঙ্গেল নেমটা, ঠিক আছে? তো আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে এই যে এখানে বলা আছে ইনেবল কন্ডিশন, ইনেবল কন্ডিশন দিলাম। দেওয়ার পরে এখানে বলা আছে শো, ঠিক আছে, দিলাম এনি। দেওয়ার পর এখানে বলা আছে হাউ মেনি, এই যে আমাদের যে প্রথম যে লেভেলটা ওই লেভেলটা দিলাম। দেওয়ার পরে হলো সিঙ্গেল ওয়ান, তার মানে হলো সে যখন ওয়ান সিলেক্ট করবে তখন আমার এই ফিল্ড শো করবে, ঠিক আছে? এটা দিলাম। তারপর বলা আছে কি যখন আমি টু দিব তখন হইলো আমার অ্যাডভান্সের এটা মাল্টিপলটা শো করবে, ঠিক আছে? তো ইনেবল কন্ডিশনে গেলাম, যাওয়ার পরে যখন আমি
শো এনি টু, তখন আমার এটা শো করবে। ঠিক আছে, তারপর হলো বলা আছে যে এইটা হলো আমার সিঙ্গেলটার জন্য। ঠিক আছে, যেহেতু আমার একজন বার্থডেটের, তখন হলো এটা আমি অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে ইনেবল কন্ডিশন শো ওয়ান, তার মানে হলো ওয়ানের জন্য যখন আমার ওয়ান সিলেক্ট করব তখন আমার এই সিঙ্গেল ডেটটা আমার শো করবে। ঠিক আছে, এটা গেল। এবং হলো ডিপার্চার এবং হইলো রিটার্ন, এটা সবার জন্যই। ঠিক আছে, এবং বলা আছে মেল এবং ফিমেল, এটাও সবার জন্য। ঠিক আছে, এটাও কিন্তু সবার জন্য, দুইটাতে থাকবে। এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু মেল আর ফিমেল দুইটারই আছে কিন্তু। ঠিক আছে, হুম, ঠিক আছে, এটা যদি থাকে তাহলে এখানে বলা আছে যে যদি মেল হয়, মানে যদি ফিমেল হয় তাহলে সে প্রেগনেন্ট কিনা। তাহলে আমি এখানে দিই একটা, সেটা হলো যে এখানে আমি অ্যাডভান্সে যাব, ইনেবল দিব। ইনেবল দিলে এখানে হাউ মেনি, এখানে হলো যে এই মেল আর ফিমেল যাব। যদি সে এনি, যদি সে মানে ফিমেল হয় তাহলে সে এটা শো করবে। ঠিক আছে, আর মেলের ক্ষেত্রে হলো যে যদি সে মেল হয় তাহলে সে আমেরিকা সিটিজেন কিনা সেটা জানতে যাচ্ছে। তাহলে আমি বলে গেলাম, এখানে গিয়ে এই যে কারেন্টলি এই যে ইজ দেয়ার ট্রাভেলস মেল, মেলের ক্ষেত্রে সেটা শো করবে। দিলাম এই নি। ঠিক আছে, এখানে সবগুলো কিন্তু রিকোয়ার্ড ফিল হবে। ঠিক আছে, তো আমরা এটা রিকোয়ার্ড ফিলটা একটু দিয়ে নিই এখানে। সবগুলা কিন্তু রিকোয়ার্ড ফিল হবে। এই যে এখান থেকে রিকোয়ার্ড ফিল দিলাম। ঠিক আছে, এখান থেকে এটাও আমাদের রিকোয়ার্ড ফিল, এই যে রিকোয়ার্ড ফিল দিলাম। এটাও আমাদের রিকোয়ার্ড ফিলে হবে। রিকোয়ার্ড, রিকোয়ার্ড ফিল, তারপর বলা এটাগুলো রিকোয়ার্ড ফিল। এখন আমরা আপডেট দিলাম। ঠিক আছে, আপডেট দেওয়ার পরে এখন আমরা একটা প্রিভিউ দিই। এই দেখেন আমাদের এই যে দেখেন ফর্ম কিন্তু এখন ছোট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা ধরেন ওয়ান দিলাম। ওয়ান দেওয়ার পর দেখেন আমার নেম আসছে, ট্রাভেলার বার্থ ডেট আসছে, তারপর হলো কি বলা আছে এখানে ডিপার্চার ডেট এবং হলো মেল আর ফিমেল। ঠিক আছে, এইটা যখন আমার মেল হবে তখন দেখেন আমার এখানে লেখা আছে ইজ ট্রাভেলার আমেরিকান, অথবা আমি যদি ফিমেল দেই তাহলে দেখেন সে কারেন্টলি প্রেগনেন্ট কিনা। দেখেন আমার ফর্মটা চলে আসছে এটা। যখন আমি টু প্লাস দিব তখন দেখেন আমার এখানে এই যে এইখানে ট্রাভেলার নেম, ট্রাভেলার বার্থডে চলে আসছে এবং হোয়াট ইজ দ্য ডিপার্চার ডেট, তারপর বলা আছে রিটার্ন ডেট। ঠিক আছে, এটা চলে আসছে। দেখেন যখন আমি মেল দিব তখন দেখেন সে আমেরিকান সিটিজেন কিনা এটা জানতে চাইছে। যখন আমি ফিমেল দিব তখন আমার কারেন্টলি প্রেগনেন্ট কিনা সেটা সে জানতে চাচ্ছে। তার মানে আলটিমেটলি হলো যে এটি আমার ফর্মটা ক্লায়েন্ট চাইছে আর কি। ঠিক আছে,